আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের এই দিনে আমরা বাঙালি হিসেবে খুব প্রাউড ফিল করছি এই কারণে যে বিশ্বের সবচেয়ে বড় মানের ক্রাফট স্টোর যেটা চালু হয়েছে ধানমন্ডিতে, আর যেটা করে দেখিয়েছে আড়ং। আমার মনে হয় না আর কোনো কোম্পানির পক্ষে পসিবল হবে কি না। যাই হোক, এটা ওপেনিং হয়েছে গত 7ই মার্চ। তো ওই দিনে আমরা আসলে আসতে পারি নাই, কারণ আমার জন্মদিন ছিল, আমার কিছু ব্যস্ততা ছিল বাসায়। তো এটার একজাক্ট লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ধানমন্ডি 2-এর ওদের যে পুরাতন আউটলেটটা আছে, তো ওইটার সামনে গিয়েই পপুলার ডায়াগনস্টিক সেন্টার রোডে 2-3 মিনিটের ওয়াক ডিস্টেন্সেই আপনারা গেলে পেয়ে যাবেন। আর এটা আসার পর তো এটার পুরা ইন্টেরিয়র দেখে একেবারেই মুগ্ধ হওয়ার মতো। আমি না, শুধু আপনারা যারাই আসবেন আশা করি একদম মুগ্ধ হয়ে যাবেন। আর এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে তো দেখা যায় বরাবরই দেখছি আমার পছন্দের সব জিনিসপত্র। কারণ আমি দেখা যায় আমার সংসার লাইফের এই 17 বছর জার্নিতে আমি যতবারই আড়ংয়ে গিয়েছি, আমি আমার নিজের জন্য কিছু নেই না নেই, দেখা যায় আমার সংসারের জন্য আমি টুকিটাকি একটু একটু করে নিয়ে আসি। আর এই বাস্কেটটা আমার খুব ভালো লাগছে, কারণ দেখা যায় এখন রমজানে আমরা যদি পেঁয়াজু চপ ভেজে এটাতে ডাইনিংয়ে পরিবেশন করি, আমার মনে হয় একটু ইউনিক লাগবে। আর এই পাশে আমার বাচ্চারা, তারা তো চুপি চুপি ঘুরছে, যে তারা ভয় পাচ্ছে যে তাদেরকে আমরা ক্যামেরাতে নিয়ে আসি কিনা। আর আমরাও দুষ্টামি করে ওদেরকে চুপি চুপি ক্যামেরাতে নিয়ে আসার চেষ্টা করছি। আর এই দেওয়ালটা ছিল এতই চমৎকার, এত ইউনিক যে কি বলবো, এটা আমার মনে হয় পুরা দেওয়াল জুড়ে থাকলে আরও ভালো লাগতো। আর এটা ছিল মিরর সেক্টরের মিররগুলো ছিল খুবই সুন্দর। আর এখানে পিলো কভারগুলো আমরা দেখছিলাম, পিলো কভারগুলো সবগুলাই সুন্দর এবং ওদের প্রাইসগুলো 1500 থেকে 2000-এর মধ্যে। আর আমরা আসলে দেখা যায় এমন একটা টাইমে ঢুকছিলাম, তখন ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমরা বেশি সময় এখানে স্টে করতে পারি নাই, কারণ জ্যাম পের করে যেতে যেতে আমাদের সময় লেগে গেছিলো। তারপরে আমরা ইফতার করে আসছি। আর আসার পরের এই মুহূর্তটা ছিল একটু ফ্রি, যেহেতু ইফতারের পরে পরে আসছি। আর এটা এই টেরাকোঠা দিয়ে পুরাটা ডেকোরেশন করেছে। আর এখানে আড়ংয়ের লোগোটা ছিল খুবই চমৎকার। আর ওদের গ্রাউন্ড ফ্লোরে ছিল ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা। আর সেকেন্ড ফ্লোর ছিল এই যে পার্টসগুলা, বেঞ্চি ব্যাগগুলা। আর থার্ড ফ্লোরে মেবি মেয়েদের ড্রেস আপ। ঝাড়বাতিটা ছিল খুবই ইউনিক, এটাকে ম্যাক্সিমাম সবাই ক্যামেরাবন্দি করছে। আর এই দেয়ালটা ছিল খুবই চমৎকার, কারণ এটার একটা বিশেষত্ব ছিল এই যে ওরা দেখা যায় প্রত্যেকটা ফ্লোরের প্রোডাক্টের উপর বেস করে ওরা প্রত্যেকটা ওয়াল করেছে, এবং দেখা যায় গ্রামীণ যে সুন্দর দৃশ্যগুলা এগুলা তুলে ধরার চেষ্টা করেছে। ইভেন তারা দেখা যায় এটা খাতা স্টিচের সব ইউনিক ডিজাইনগুলো ওরা নিয়ে আসছে। আর এই কর্নারটা ছিল আমার মেয়ের পছন্দের, কারণ ও দেখা যায় বরাবরই জুয়েলারি বক্স খুব পছন্দ করে। আমরা আসলে দেখা যায় ইফতারের পরে আর বেশি ভিডিও শ্যুট নিতে পারি নাই, কারণ ওই সময়টা এত ভিড় হয়ে গিয়েছিল যে আমরা মেয়ের ড্রেস আপ টাইল দিতে আমাদের সব সময় চলে গেছিলো, কারণ এত সিরিয়াল মেনটেন করতে হয়েছিল। আর আমার ছেলে তো বরাবরই খুব রাগ করেছে, কারণ ও আসতে চেয়েছিল না, যে ও জানে আড়ংয়ে যাওয়া মানে মা মেয়ের শপিং। তো ওকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে না, আমরা যত দ্রুত বের হয়ে যাব, কিন্তু আসলে সম্ভব হয় নাই। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।